নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা। আপনাকে দেখে মনে হয় এখনো কলেজে পড়েন, আপনার হাসিতে একটা জাদু আছে। এমন সুন্দরীকে পেয়েও কেউ কিভাবে ঝগড়া করতে পারে? খেয়াল করে দেখবেন, কিছু মানুষ এই কথাগুলো বিবাহিত মেয়েদেরকে বলে। এগুলো শুনতে ভালো লাগলেও তার পিছনে থাকে অন্য উদ্দেশ্য। আপনারা যারা আমাদের কাছ থেকে অথেন্টিক পিওর খাঁটি খেজুরের গুড় চান, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে কিংবা ইনবক্সে। আপনাকে বোঝানো হয় আপনি অনেক বেশি স্পেশাল, কিন্তু সেইটি আপনার স্বামী বুঝে না, কিন্তু তৃতীয় ব্যক্তিটি বুঝে। এভাবেই তৈরি হয় প্রতারণার ফাঁদ। সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়েনে বাইরের মানুষের মিষ্টি কথাই বিষ ঢেলে দেয়, স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারে অশান্তি আনে, আর শেষমেশ একটি সাজানো সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সত্যি কথা হলো, যারা এভাবে প্রশংসা করে তারা আপনাকে বিয়ে করতে চায় না, তারা দায়িত্ব নিতে চায় না, তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ আছে ততদিন আপনি তার কাছে স্পেশাল হয়ে থাকবেন। তাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেলে তারা আপনার দিকে আর ফিরেও তাকাবেন না। এরকম মানুষকে জীবনে বিন্দু পরিমাণে জায়গা দিবেন না। প্রশংসা পেয়ে গলে যাবেন না। যেই মানুষটি আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় ততই ভালো, কারণ দিনের শেষে আপনার পাশে থাকে সেই মানুষটি যে কবির মতো আপনার প্রশংসা করে না, কিন্তু আপনি অসুস্থ হলে আপনার জন্য সে রাত জেগে থাকে, আপনার যত্ন নেয়, আপনার সন্তানের দায়িত্ব নেই, আপনার সংসারের বোঝা টানে। মনে রাখবেন, ক্ষণিকের নেশার প্রশংসা অনেক মিষ্টি হতে পারে, কিন্তু তার ফল অত্যন্ত তিত এবং ভয়ঙ্কর। তাই প্রশংসা পেয়ে কখনোই গলে যাবেন না, আর কোনো প্রতারক ছেলেকে আপনার জীবনে জায়গা দিবেন না। আপনি একজন মেয়ে হয়ে ছেলেদের সাথে সম্পর্ক রাখার কি দরকার? কিসের ফ্রেন্ড, কিসের বন্ধু? প্রয়োজন নাই। এগুলো অযথা, অযৌক্তিক। একটা ছেলে মেয়েদের কাছে আসে চাহিদা আর আকাঙ্ক্ষার জন্যে, এ ব্যতীত সবকিছুই প্রতারণা। ডাক, বন্ধু, ভাইয়া, ফ্রেন্ড এসব অযথা।